নমস্কার, আপনারা শুনছেন গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন লাইট। আজ আপনাদের জন্য রইল আমাদের নিজস্ব লেখক সোহন পালের রচিত গল্প স্বপ্ননা রহস্য। গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। আজকে আপনাদের বিনোদনের জন্য আমরা প্রস্তুত করেছি গল্প স্বপ্ননা রহস্য পর্ব 4। যখন চোখ খুললাম তখন নিজেকে পাই এক কারাগৃহে বন্দি দশায়। অন্যদিকে এখানকার শহরের অবস্থাও যথেষ্ট কাহিল। মাই ডিয়ার, আমাকে এভাবে বেঁধে রাখার কারণটা কি জানতে পারি? অবশ্যই জানবে, কিন্তু তার আগে তুমি এটা বলো তো, কিছুক্ষণ পূর্বেও তুমি কারাগৃহে ছিলে, সেখান থেকে তুমি এখানে কি করে এলে? কি করে আবার? আমার এত ইন্টেলিজেন্ট নাতনি যে আছে, সেই আমাকে বের করে এনেছে। তাহলে এখনো তোমাকে ওরা খোঁজা শুরু করেনি কেন? এটা তুমিই বলে দাও। তবে শোনো, তোমার স্থানে অন্য গ্যালাক্সির তোমারই প্রতিরূপ ওখানে রয়েছে। বাহ, এতে ক্ষতি কি? ক্ষতি ক্ষতি এটাই, যদি সে সেখান থেকে মুক্তি না পায় তবে তুমিও এখান থেকে মুক্তি পাবে না। আহা, আমি তো সমস্যাটাই বুঝতে পারছি না। ও সোহন, আমিও সোহন। ও আমার স্থান নিয়েছে, এবার আমার উচিত ওর স্থান নেওয়া। সমস্যা এটাই যে সে কোনো অপরাধ করেনি, সমস্যা এটাই যে সে আমাকে বিশ্বাস করেছে, আর সমস্যা এটাই যে যারা আমাকে বিশ্বাস করে তাদের আমি সর্বদাই রক্ষা করি, যেমন তোমাকে করেছি। এতটা যখন বলেই দিয়েছো তখন বাকি প্ল্যানটাও বলে দাও। শুনছিলেন গল্প স্বপ্ননা রহস্য। এই গল্পের আরও বাকি পর্বগুলি শুনতে হলে জুড়ে থাকুন আমাদের চ্যানেল গল্প ফ্যাক্টরির সাথে।